এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি গোপালের সেবার কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব না। আজকে শেয়ার করব একটু অন্য ধরনের ভিডিও, গোপাল রিলেটেডই। তো গোপাল বিষয়ক ভিডিওই শেয়ার করছি, কিন্তু গোপালের সেবাটা শেয়ার করছি না। তো আজকে দেখো কি নিয়ে বসেছি, আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো যে কি শেয়ার করব। তো দেখো এখানে আমি কিছু চুল নিয়েছি। তো ঠাকুর মানে মাটির যে ঠাকুর বানানো হয়, সেই ঠাকুরের মাথায় যে চুলগুলো থাকে সেই চুলগুলো আমি কিনে এনেছি। যেখানে মাটির ঠাকুর বানানো হয় সেইখানেই, খুব বেশি দাম নেয়নি এইগুলোর। তো এইগুলো কিন্তু খুব কম দামে তোমরা ঠাকুর যেখানে বানাই তাদের কাছে পেয়ে যাবে। তো সেখান থেকে নিয়ে এসেছিলাম এবং এইটা দিয়েই কিন্তু আমি রাধারানীর চুল বানিয়েছি এবং আমার শ্রীকৃষ্ণের জন্যও চুল বানিয়েছি এবং গোপালের জন্যও একটা বানানো হয়েছে। তো আজকে আমি গোপালের জন্য কিভাবে চুল বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি একটা কাপড়ের ছোট্ট টুকরো নিয়েছি। আমার গোপালের জন্য যেটা ঠিক হবে সেই রকম একটা কাপড়ের টুকরো নিয়েছি। তোমাদের গোপাল যদি বড় হয় তো কাপড়টা একটু বড় নিও, এবং গোপাল যদি ছোট হয় তাহলে কাপড়টা একটু ছোট নিও। এবং কাপড় ছাড়াও তোমরা এটা বানাতে পারো, মানে কাপড় লাগবে এমন কিন্তু নয়, কাপড় ছাড়াও বানানো যাবে। সেটা একটু অন্যরকমভাবে। সেটা যদি তোমরা দেখতে চাও যে কাপড় না দিয়ে কিভাবে চুল বানাবো, সেটাও যদি তোমরা দেখো তো আমাকে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি দেখো দুটো চুল নিয়ে নিয়েছি, এইখানে নিয়ে এইভাবে রেখেছি পরপর, একটা সামনে পেছনে দিয়ে। আর যে কাপড়টা নিয়েছি সেই মাঝখানটায়, মানে কাপড়ের মাঝখানটায় আমি সেলাই করছি। তো এই যে চুলের অর্ধেক যেখানে হয় মাঝ বরাবর সেলাইটা আমি করে দেব। তো এইভাবে দুটো চুলকে আমি একসাথে করে জোড়া লাগিয়ে দেব, যাকে বলে দুটো একসাথে সেলাই করে জোড়া লাগাবো। তো এই যে দেখো এইভাবে সেলাই করে জোড়া লাগাচ্ছি। আর এই যে চুলগুলো, এইগুলো কিন্তু তুমি যত বড় চাইবে তত বড়ই করা যায়, এগুলো টানলে বড় হয়ে যায়। তো দেখো এইভাবে আমি চুলগুলো আটকে দিচ্ছিলাম। তো একটা সেলাই করা হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে আমি আরও একটা সেলাই করে দেব। তো যদি তোমাদের গোপাল ছোট্ট হয় তাহলে কিন্তু একটা লেয়ার দিলেই হবে, মানে একটা চুল দিলেই হবে, দুটো দেওয়ার দরকার পড়বে না। তো আমার গোপাল যেহেতু একটু বড়, তো সেই জন্য একটু দেখো দুটো এইভাবে দিয়ে দিলাম। আর আমার রাধারানীর জন্য যখন চুল বানিয়েছিলাম তখন কিন্তু আরও বেশি দিয়েছিলাম এইগুলো। তো যাই হোক, যত এগুলো বেশি দেওয়া হবে তত চুলটা বেশি ভারী হবে বা চুলটা বেশি হবে। তো সেই জন্য আর এইভাবে দেখো সেলাইটা একবার করে নেওয়ার পর আমি এর ওপর দিয়ে আরও একবার সেলাইটা করে নিলাম। এরপরে তো আরেকবার সেলাইটা করে নেব। আর তারপর আমি কি করছি তোমরা দেখতে থাকো। তো দেখো আমার গোপালের জন্য কিন্তু এইটাই ঠিকঠাক হয়েছে একদম। আমি কিন্তু কোনো রকম মাপ নিয়ে করিনি। আমি আমার গোপালের পোশাক হোক আর যাবতীয় জিনিসই হোক না কেন, যখনই বানাই সেটা আন্দাজ মতো বানাই, কোনো রকম মাপ নিয়ে বানাই না। তো তোমরা যদি জিজ্ঞেস করো যে কত মাপ নেব বা কীভাবে কী করব, তো আমি কিন্তু বলতে পারবো না। তোমরা এক কাজ করতে পারো, একটা কাপড়ের টুকরো কেটে তোমাদের গোপালের মাথায় দিয়ে দেখতে পারো, যদি ঠিকঠাক হয় তো সেই মতো করে তোমরা বানাতে পারো। তো দেখো এইভাবে প্রথমে মাঝখানে সেলাইটা করে দিলাম, তো সিথির মতো হয়ে গেল। তো মাঝখানটা এইভাবে করলাম, এরপরে দু সাইডে আমি সেলাইটা করব। তো এই যে দেখো দু সাইডে সেলাই করব, সেই জন্য এই যে চুলগুলোকে একটু সরিয়ে দিচ্ছিলাম। তো এগুলো টানলে কিন্তু লম্বা হয় এবং সাইডে বেড়েও যায়। তো এইভাবে দেখো সেট করে নিলাম। এরপরে আমি এইখানে সেলাইটা করে নেব। তো মাঝখানে যেমন করে সেলাইটা করলাম, এইখানেও কিন্তু ঠিক তেমনভাবেই সেলাইটা করে নেব। তো এই যে দেখো এইভাবে একই রকমভাবে সেলাইটা আমি করে নিচ্ছি। তো এই সাইডে আমি যেমন করে সেলাই করব, ঠিক ওই পাশেও কিন্তু আমি এমনভাবেই সেলাইটা করব। তো দেখাচ্ছি তোমাদের সেটা। তো দেখো এক পাশে আমার সেলাই করা হয়ে গেছে। তো সেলাই করাগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না, তাহলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যেত। তো সেই জন্য সেইগুলো শেয়ার করছি না। তো দেখো এক পাশে আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি উল্টো দিকে মানে ওই সাইডেও সেলাইটা করে নেব। তো দেখো এইখানে আমি সেলাইটা করে নিলাম। তো এই যে দেখো তিনটে সেলাই আমার করা হয়ে গেছে। আর এখন আমি কি করব তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন দেখো সেলাই করা হয়ে যাওয়ার পর আমরা দেখব এইভাবে করে যে কোনটা সামনের দিকে থাকবে এবং কোনটা পেছনের দিকে থাকবে। তো যেটা সামনের দিকে থাকবে সেইখানে আমরা কিচ্ছু করব না, সেইটা যেমন আছে তেমনই আমরা রেখে দেব। আর যেটা পেছনের দিকে থাকবে, মানে মাথার পেছনে যে সাইডটা থাকবে সেই সাইডটায় আমরা সেলাই করব। তো কিভাবে সেলাই করব তোমরা দেখে নাও। তো দেখো প্রথমেই আমরা যেটা করব, চুলগুলোকে ভেতরের দিকে দিয়ে নেব। তো দেখো চুলগুলোকে
আমরা এইভাবে ভেতরে দিয়ে দেব, আর তারপরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা আমরা সেলাই করে নেব। তো দেখো এইভাবে কাপড়টা নিয়ে নিলাম, চুলটাকে ভেতরে রেখে, অবশ্যই চুলটাকে ভেতরে নিয়ে নেব, না হলে কিন্তু চুলের সাথে সেলাই করে দিলে চুলগুলো আটকে থাকবে আর আলাদা হবে না। তো সেই জন্য চুলগুলো কিন্তু ভেতরে দিয়ে দেবো এবং কাপড়টাকে আমরা সেলাই করে দেবো। এবং আমার এখানে দেখো কাপড়টা একটু ওপরের দিকে কম আছে, তো সেইটা আমি কি করব, এই যে টেনে টেনে সেলাই করবো। যেভাবে হোক ওপরের দিকে একটু এরকম হলে কোনো রকম সমস্যা নেই, সেটা বাইরের দিক দিয়ে যখন আমরা ঠিক করব তখন কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখো এইভাবে করে আমি কাপড়টা সেলাই করে দিলাম। এরপরে দড়িটাকে আমি কেটে দেবো এখান থেকে, ভালো করে আটকে দিলাম এটাকে। এরপর আমি দড়িটাকে কেটে দেবো। এরপরে দেখো দেখাই তোমাদের কি হলো। তো এই দেখো সোজা করে দিলাম, এখন প্রায় কিন্তু আমাদের চুলটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এবার আমি এই যে মাঝখানে একটু ফাঁকা ছিল সেইটাকে এইভাবে করে ঢেকে দেবো, এবং এইভাবে করে যেখানে যেখানে কাপড়টা দেখা যাচ্ছে সেইখানে এইভাবে টেনে টেনে ঢেকে দেবো। এবং তারপরে এর ওপর দিয়ে আরও একটা সেলাই আমি করে নেব। তো দেখো এইভাবে করে ঢেকে দেওয়ার পর এর ওপর দিয়ে আরও একটা সেলাই আমি করে নেব, তাহলে আর সেটা বোঝা যাবে না। তো ঠিক যেমন করে আগে আমরা সেলাই করেছি তেমনভাবেই পুরোটা আমি সেলাই করে নেব। তো সেলাইটা পুরোটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো পুরোটাই আমার সেলাই করা হয়ে গেছে। এরপরে আমি দড়িটা কাটবো। আর রাধারানীর চুলটা কিন্তু এমনভাবেই বানাবো, কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা একটু অন্যরকম করে বানাতে হয়। চুল কয়েকটা চুল আলাদাভাবে রেখে তারপরে সেলাইটা করতে হয়, সেটা একটু অন্যরকম। তো যদি কোনো দিন আবার বানাবো তো অবশ্যই, যখন আবার বানাবো রাধারানীর চুল তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এইখানে কিন্তু আমাদের গোপালের চুলটা রেডি হয়ে গেছে। এরপর আমি যেটা করব, চুলগুলো এইভাবে ছাড়িয়ে দেবো একটা একটা করে। তোমরা যদি চাও এটা নাও ছাড়াতে পারো, এমনই রেখে দিতে পারো, কিন্তু আমি একটু ছাড়িয়ে দিচ্ছি, একটু ঘন হবে, তো সেই জন্য দেখো ছাড়িয়ে দিলাম। এরপর আমি সমান করে কেটে নেব, যতটা আমার গোপালের জন্য আমি রাখবো, যতটা লেন্থ রাখবো ততটা রেখে বাকিটা কিন্তু আমি কেটে দেবো। তো দেখো নিচ থেকে আমি কেটে দেবো। তো এইগুলো কিন্তু যে মাটির ঠাকুর থাকে তাদের, সেই সব ঠাকুরের চুলই, সেই মাটির ঠাকুর যেখানে বানায় তাদের কাছে এগুলো থাকে। তো তোমরা চাইলে সেইখান থেকে নিয়ে নিতে পারো, সেইখানে খুব কম দামেই ওরা বিক্রি করে দেয়। তো যাই হোক এই যে দেখো যতটা আমার প্রয়োজন ততটা আমি কেটে দিচ্ছি, সমান করে দেবো এরপরে। তো এই হলো আমাদের গোপালের চুল, যেটা একদম রেডি হয়ে গেছে। এই চুলটা তোমরা গোপালকে পরাতে পারো, এর ওপর দিয়ে মুকুটও পরাতে পারো, এবং নানানভাবে তোমরা কিন্তু গোপালকে এই চুল পরিয়ে সাজাতে পারো, এবং দেখতেও কিন্তু একদম দোকানের মতোই লাগে। কেউ বলবে না যে এটা নিজের হাতে বানানো। আর যদি তোমাদের কাছে সেলাই মেশিন থাকে তো সেলাই মেশিনে সেলাইটা করো, তাহলে আরও ভালো হবে। তো যাই হোক এই যে আমাদের গোপালের চুল একদম রেডি। এরপরে গোপালকে পরিয়ে কেমন লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখো আমার গোপালের চুল গোপাল পরে নিয়েছে, তো দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের প্রিয় গোপালের জন্য চুলগুলো বাড়িতে নিজের হাতে তৈরি করে নিতে পারো। এবং এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। এবং যারা নতুন আছে আমার এই চ্যানেলে, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।